আমরা গত ক্লাসে সরলরেখা নির্ণয়ের কিভাবে করা যায় সেই সূত্র বা ফরম্যাট শিখছি, যে কিভাবে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়। এখন আমরা বিশেষ কিছু সরলরেখার সমীকরণ নির্ণয় করা শিখব। বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এই ধরনের সরলরেখার সমীকরণ। যেমন যেমন এবি সরলরেখা। এবি সরলরেখার একটি বৈশিষ্ট্য আমরা আগে বোঝার চেষ্টা করি, আসলে এর বিশেষ বৈশিষ্ট্যটা আসলে কি। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এবি এমন একটি সরলরেখা যেটা কিনা এক্স অক্ষ থেকে ওবি অংশ এবং ওয়াই অক্ষ থেকে ওএ অংশ খণ্ডন করছে। কি করছে? এক্স অক্ষ থেকে ওবি অংশ এবং ওয়াই অক্ষ থেকে ওএ অংশ খণ্ডিত করছে। তা এমন একটি সরলরেখার সমীকরণ কি হবে? স্পেসিফিক একে নির্দিষ্টভাবে সেই সমীকরণটা, যে সমীকরণটা দেখে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ওই ধরনের একটা রেখার সমীকরণ। আমরা প্রথমে ধরে নিচ্ছি ওবি সমান সমান এ এবং ওএ সমান সমান বি। এটা আমরা ধরে নিলাম। ওবি এ, ওএ হচ্ছে বি। এখন আমরা জানি এক্স অক্ষে ওয়াই স্থানাঙ্ক 0 হয় এবং ওয়াই অক্ষে এক্স স্থানাঙ্ক 0 হয়, যেটা কিনা আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ঢাল নির্ণয় করার সময় জানছি। এখন সেটা আমরা যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ 0 এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 বি। আমরা এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা যদি গত ক্লাসের কথাটা মনে করি বা মনে করার চেষ্টা করি, সেখানে আমরা একটা বিষয় জানছি যে কোনো সরলরেখার যদি দুটো বিন্দু দেওয়া থাকে সেটা সমীকরণ কি করে নির্ণয় করা যায়, এটা আমরা শিখছি। এখন সেই ধারণাটা এখানে আমরা ব্যবহার করি। কিংবা আরেকটাই সমীকরণ y মাইনাস y1 সমান সমান a ইন্টু x মাইনাস x, ঢাল এবং বিন্দু। এই হলো সরলরেখার সমীকরণের একটা সূত্র। এখন এটা যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? y মাইনাস y1 y সাব 1 0 b। সুতরাং y সাব 1 কি হতে পারে? b হবে, সমান সমান m। m হচ্ছে ঢাল। এখন আমরা ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় হচ্ছে y স্থানাঙ্কের পরিবর্তন আর x স্থানাঙ্কের পরিবর্তন। y স্থানাঙ্কের পরিবর্তন b মাইনাস 0, b মাইনাস 0, আর s স্থানাঙ্কের পরিবর্তন 0 মাইনাস a, 0 মাইনাস a। এখানে লক্ষণীয় বিষয় একটি, সেটি কি? সেটি হচ্ছে আমরা যখন ঢাল নির্ণয় করব তখন বিন্দু যে ক্রমটা সেটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করব বা মেনটেন করব। সেটা কেমন? আমরা এখানে এ বিন্দু থেকে ওয়াই স্থানাঙ্কের মান নিচ্ছি এবং বি বিন্দু থেকে প্রথমে এটা এ বিন্দু ওয়াই স্থানাঙ্কের মান থেকে বি বিন্দু ওয়াই স্থানাঙ্কের মান বিয়োগ করছি। যেহেতু এখানে এ থেকে বি তে গেছি, এ বিন্দু স্থানাঙ্ক আগে বি বিন্দু পরে, সেক্ষেত্রে এক্স স্থানাঙ্কের ক্ষেত্রেও এই বিষয়টি খেয়াল করতে হবে। এই স্থানাঙ্ক কি করতে হবে? এ বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক বিয়োগ করতে হবে। এটা অবশ্যই খেয়াল করতে হবে যখন আমরা ঢাল নির্ণয় করব। এরপর এক্স সাব 1 ওয়াই সাব 1 যেহেতু বি, তাহলে এক্স সাব 1 হচ্ছে জি।
এখন আমরা যদি ক্যালকুলেশন করি এক্স, এখন আর গুণন করব, এখন পক্ষ পরিবর্তন করি, সাইড চেঞ্জ, এই উভয় পক্ষকে আমরা কি করব, এবি দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে যদি আমরা এবি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কি হবে, px ভাগ ab যোগ ay ভাগ ab সমান সমান ab ভাগ ab। আমরা কি বললাম, উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করতাম, বা x বাই a, b কে b দ্বারা ভাগ করলে 1 হয়, a কে b দ্বারা ভাগ করলে 1 হয়, আর ab কে b দ্বারা ভাগ করলে 1 হয়। সুতরাং প্লাস y বাই b সমান সমান 1। আমাদের সরলরেখার সমীকরণ চলে আসলো। কি ধরনের সরলরেখার সমীকরণ চলে আসলো, যে সরলরেখাটা কিনা x অক্ষ এবং y অক্ষকে খণ্ডিত করে। কি করে, x অক্ষ এবং y অক্ষকে খণ্ডিত করে এমন সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখানে লক্ষণীয় বিষয়, x অক্ষকে যে অংশ খণ্ডন করে, যার দৈর্ঘ্য হচ্ছে a, যেটা আছে x ভাগ a, আর y অক্ষ থেকে যে অংশ খণ্ডন করে যেটা কিনা b, যেটা আছে হচ্ছে y ভাগ b সমান সমান 1। এখন আমরা খুব সহজে মনে রাখার সুবিধার্থে আমরা কি ধরে নিতে পারি যে x এর নিচে যেটা ভাগ আকারে থাকে সেটা হলো x অক্ষের খণ্ডিত অংশ, আর y এর নিচে যেটা ভাগ আকারে থাকে বা y ভাগ আকারে যেটা থাকে সেটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ, এবং সমান সমান 1, এবং আমাদের ডান পক্ষে 1 থাকতে হবে। তাই এই ধরনের সরলরেখার কোন সমীকরণ পেলেই বা দেখলে আমরা খুব সহজে ধরতে পারবো যে x অক্ষকে কতটুকু অংশ খণ্ডন করছে এবং y অক্ষকে কতটুকু অংশ খণ্ডন করছে। যেমন একটা আমরা এখন উদাহরণ দেখি, যদি এমন থাকে, এই আকারে একটা সমীকরণ আছে, x ভাগ 2 y ভাগ 3 সমান সমান 1। যদি এমন থাকে, আমরা মনে হয় এখন খুব সহজেই বুঝতে পারতেছি যে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। x অক্ষ বরাবর 2 একক এবং y অক্ষ বরাবর y অক্ষের উপরে 3 একক, এবং থাকে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে 2 0 0 3, এবং আমরা যদি যোগ করি তাহলে এই সরলরেখার একটা লিখিত উত্তর আমরা পেয়ে গেলাম। সুতরাং এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে যে কোনো সরলরেখার সমীকরণ যদি আমরা এই ফরম্যাটে আনতে পারি, খুব সহজেই সেই সরলরেখার লিখিত চিত্র অঙ্কন করা সম্ভব, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বের করা সম্ভব। আমরা আরেকটি উদাহরণ দেখি। যদি এমন x ভাগ -2 y ভাগ 3 সমান 1, সেই ক্ষেত্রে কি x অক্ষ x -2 তাহলে x অক্ষের বাম দিকে -2 লাগে, এই বিন্দুর স্থান হলো -2 y 3 প্লাস 3, উপরের দিকে 3 একক দেব, 3 0 3। এখন আমরা যোগ করি, আমরা কি পেলাম, খুব সহজেই
এই সরলরেখাটার লেখচিত্র। হ্যাঁ, আমরা খুব সহজে এই সরলরেখাটা লেখচিত্র পেয়ে গেলাম। এখন যদি এমন হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস সমান সমান ওয়ান এরকম হতেই পারে, সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে? সেক্ষেত্রে লেখচিত্রটা হবে এক্স অক্ষের বাম দিকে -2 0 বিন্দুটা পেয়ে গেলাম। ওয়াই অক্ষের নিচ বরাবর মূল বিন্দু থেকে নিচের দিকে যে ঋণাত্মক বা মাইনাস 3 0 -3 যোগ করলাম। আমরা খুব সহজেই এই রেখাটিরও সমীকরণ নির্ণয় করতে পারলাম। যে কোনো সরলরেখাকে বা যে কোনো সরলরেখার সমীকরণকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারলে সেই সরলরেখার লেখচিত্র আমরা খুব সহজেই অঙ্কন করতে পারতেছি। এখন আমরা এইভাবে যে কোনো সরলরেখার সমীকরণ কি করে নিয়ে আসবো সেটারও একটা উদাহরণ দেখি। মনে করা যাক 3x plus 5y সমান 10। এরকম একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখন এই সরলরেখার সমীকরণকে আমরা এই ফরম্যাট অর্থাৎ খণ্ডিতাংশ ফরম্যাটে নিয়ে আসবো। সেটা কিভাবে? প্রথমে খেয়াল করা লাগবে যে ধ্রুবক 10, এই ধ্রুবকটা খেয়াল করতে হবে। তা ধ্রুবক এখানে 10 আছে। প্রথমে আমরা কি করব? উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে আমরা কি করি? 10 দ্বারা ভাগ। 3x by 10 plus 5y by 10 সমান 10 বাই ভাগ করলাম 10 দ্বারা। এখন ব্যাপারটা কি দাঁড়ালো? 3x 10 plus y আর 5 কে 10 হবে 1। এখন আমরা খেয়াল করি এই ফরম্যাটে কি আসছে? না, এখনো পুরোপুরি আসে নাই। এখানে x এর সহগ 1 আছে, x শুধু x বা x এর সহগ আছে 1, কিন্তু আমাদের এই সমীকরণে x এর সহগ 3 আছে। তাহলে x এর সহগ 3 কে আমরা সরাবো কেমন করে? সরায় কেমন করে 1 করব? এটা একটা ব্যাপার। এখন এটা করতে গেলে আমাদের কি করা লাগবে? এটা এখন আলাদা করে বুঝি। 3x by 10, x এর সহগ 3 থাকা যাবে না, 1 হতে হবে। কেননা আমাদের যে ফরম্যাটটা সেখানে x এর সহগ 1 আছে। এটা করতে গেলে আমরা জানি সমতুল ভগ্নাংশের ধারণা এখানে ব্যবহার করব। সমতুল ভগ্নাংশের ধারণা কি? সমতুল ভগ্নাংশ কি বিষয়? সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশের ধারণাটা হচ্ছে কোন ভগ্নাংশে লব এবং হরকে শূন্য বাদে, আমি আবার বলতেছি, কোন ভগ্নাংশের লব এবং হর শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে ওই ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। ব্যাপারটা কি দাঁড়ালো? অর্থাৎ লবকে 2 দ্বারা গুণ করলাম, হরকে 2 দ্বারা গুণ করলাম, তাতে যে ভগ্নাংশটা আমরা পাবো সেটা হবে আমাদের প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ, কিংবা ভাগও করা যেতে পারে। 2 দ্বারা ভাগ করলাম, তাতে যে ভগ্নাংশ পাবো সেটা আমাদের সেই প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হবে। এবং মনে রাখা বা আমাদের জানা রাখা উচিত যে এই ক্ষেত্রে ভগ্নাংশের মানের কোনো পার্থক্যই হয় না। যেমন 3/6 একটা ভগ্নাংশ, আমরা লব হরকে 3 দ্বারা গুণ করলাম, তাহলে হলো 9/18 ছিল আমাদের 3/6। আমরা খেয়াল করে দেখি 3/6 আর 9/18 মূলত একই মান। কি হবে? 3/6 তাহলে হচ্ছে
আমি যদি 3 দিয়ে 6 কে ভাগ করি 1/2, আর এখানে যদি 9 দ্বারা ভাগ করি এটা 1/2। লক্ষণীয় বিষয়, দুটো ভগ্নাংশের মান আসলে সমান। দুটো ভগ্নাংশের মান কি সমান। আমরা যদি ভাগ করতাম 3 দ্বারা, 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম, এই ক্ষেত্রে 1/, আমাদের ভগ্নাংশের মান সমান। এই ধারণাটা যদি এখানে আমরা ব্যবহার করি, লব হরকে 3 দ্বারা ভাগ করি, কেননা 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, যেহেতু লবকে 3 দ্বারা ভাগ করছি তাহলে হরকেও 3 দ্বারা ভাগ। সুতরাং কি হবে, x 10/3 হয়ে গেল আমাদের ফরম্যাটের মতো। ফরম্যাটে এখানে কি আছে, x এর সহগ 1 আছে, আমাদেরও এখানে x এর সহগ 1। এখন এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, আর 10/3 এটা তো অবশ্যই একটা বাস্তব সংখ্যা। এই বিষয়টা এখানে বসাই পাই, x 10/3 প্লাস y/2। এখানে আমরা কি শিখলাম, যে যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে সেটাকে আমাদের আজকের যে ফরম্যাটে আমরা শিখছি, এই ফরম্যাটে কিভাবে কনভার্ট করতে হয়, কিভাবে রূপান্তর করতে হয়। এখন রূপান্তর করলাম, করে এখন এটা খেয়াল করে আমরা খুব সহজে লেখা চিত্রটা এঁকে ফেলব, সেটা আমরা দেখছি। আরেকটা দেখি, x অক্ষ বরাবর 10/3, অর্থাৎ x অক্ষ বরাবর আমরা ধরে নিই এটা হচ্ছে 10/3, 10/3 0 এই বিন্দু স্থানাঙ্ক। আর y অক্ষ বরাবর 2, আমরা y অক্ষ বরাবর 2 অর্থাৎ 0 2 যোগ করে দিলাম, এই পেয়ে গেলাম আমাদের 3x + 5y = 10 যে সমীকরণটা দেওয়া ছিল তার লেখচিত্র আমরা পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল যে কত সহজে আমাদের x/a + y/b = 1 এই ফরম্যাটটা ব্যবহার করে কত সহজেই না যে কোনো সরলরেখার লেখচিত্র অঙ্কন করা সম্ভব। তা আজ মনে হয় এটা সবাই মোটামুটি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।